গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বেশি একটা ভালো না, কারণ বেলা 12:30 বাজে। এখন আমরা 12 তলার উপরে আছি। 12 তলার উপরে ছাদে কাজ করতেছি। যে পরিমাণ ঝড় ঝড় তুফান নামছে, আমরা ছাদের থেকে অতি দ্রুত শীঘ্রই আমরা 12 তলার থেকে 10 তলা নেমে এখন আমরা বারিন্দার মধ্যে রেখে ভিডিও করতেছি। দেন প্রচুর পরিমাণ ঝড় তুফান, চতুর্দিকে অন্ধকার, এমন অবস্থা তো বলার মতো নাই। তো আমরা বাতাসের যে পরিমাণ ব্যাগ ছিল, এই ব্যাগে আমরা নিজের একটু ভয় পেয়ে গেছিলাম। যাক, আল্লাহ রহমতে আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে 12 তলা থেকে 10 তলা নেমে গেছি। এই অবস্থায় আজকে বৃষ্টির অবস্থা। আমরা এখন আছি, দেন অন্ধকার, কি দেখেন, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। আমি 10 তলা থেকে ভিডিও করতেছি। চতুর্দিকে বাড়িঘর, কি পরিমাণ যে ঝড় ঝড় তুফান হইতেছে, একমাত্র আল্লাহ পাক ভালো বলতে পারে। আমরা সাধারণভাবে আমরা দেখতে আছি। আর তো আমি চেষ্টা করছি ক্যামেরা বাইরে নিতে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি, এই কারণে আমি আহ, বারিন্দার ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেন চতুর্দিকে অন্ধকার, বেলা 12:30 বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার, ঈদের বাকি আর মাত্র 2 দিন। ঈদের বাকি আছে 2 দিন, আজকে মঙ্গলবার। 12:30। দেন কি পরিমাণ যে ঝড় তুফান হইতাছে। তো এরকম যারা লঞ্চে গাড়িতে আছেন, আপনারা অবশ্যই একটু নিরাপদ স্থানে এবং ঝুঁকি যেত না হয়, ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা দেশে গ্রামে লঞ্চে উঠবেন না। প্রয়োজনে যে একটু দেরি করে যাবেন, তো অবশ্যই আপনার নিজেদের নিরাপত্তা বেষ্টনী খুব প্রয়োজন আছে। আপনার মনে দেখেন কি পরিমাণ বৃষ্টি, যে অনেক, মানে কি বলবার। আমি 10 তলা থেকে ভিডিও করতেছি, বিল্ডিংটা 12 তলা। আমরা উপর থেকে অতি দূরত্ব শীঘ্রই তাড়াতাড়ি তার সেই ব্যাগে অবস্থায় আমরা নেমে গেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। বৃষ্টি খুব প্রচুর পরিমাণ বৃষ্টি, যে ঝড় তুফান দেশে হইতাছে। আসলে আগে তো দিন ভালোই গেছে, গরম গেছে, জটিল গরম গেছে। এখন তো সামনে ঈদ আছে, আর 2 দিন পরে ঈদ। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবারে ঈদ। গরু ছাগল নিয়ে যারা হাটে আছে, এরা তো খুবই বিপদে আছে। আজকে যে ঝড় তুফান, এই ঝড় তুফানে তো বোঝা যাইতেছে। আমার স্বাস্থ্য ভাই এই মাত্র খবর পাইছি, আমি ফোনে কথা কইছি, 16টা গরু নিয়ে আছে থানপুর। খুব কষ্টে আছে, বালুর মাঠে গরু নিয়ে আছে। গরু বিদায় আছে বৃষ্টিতে, বিদায় তো গরু অর্ধেকে স্বাস্থ্য কমে যাবো গা। গরু তো এই বৃষ্টিতে ভিজলে স্বাস্থ্যের খুবই ক্ষতি, কারণ হচ্ছে কি অর্ধেক কমে যাবো গা। গরুর হাটে এবার যারা আইছে, এবার এরা খুবই ক্ষতিগ্রস্ত হইব। এবারে গরুর বাজার সেরকম একটা মোটামুটি ভালো যাইতো না। তো সবাই দোয়া করে গরু নিয়ে আমার স্বাস্থ্য ভাই আসছে, আমরাও আসছি, যাতে সুস্থভাবে ব্যস্ত যাই কিছু। গাইস, যে পরিমাণ বৃষ্টি, একটা অতি, মানে খুব জটিল বৃষ্টি, ঝড় তুফান। আমরা 12 তলার উপরে ছিলাম, এখন ছাদে কাজ করতেছি। কারণ কি, আমরা মূল কাজ করি স্যানিটারি কাজ। ওইটা আমাদের কর্ম, ওইটা আমাদের পেশা। তারপরে এখান থেকে আমরা কিছু আপনাদেরকে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান, নাটক করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তা অন্য কিছু না। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা 12 তলার ছাদে বসেছিলাম। যে পরিমাণ বাতাস শুরু হয়েছে, অতি দূরত্ব, আমরা 10 তলা নেমে আসছি। এখন নেমে আসে, আসার পর দেখলাম বারিন্দাতে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি। কিন্তু যে পরিমাণ ঝড় তুফান হয়েছে, মানে দুনিয়ার সব দিকে অন্ধকার হয়ে গেছে। বেলা বাজে 12:30, অথচ সব দিকে অন্ধকার। এখন এখন একটু কমছে, একটু ফর্সা হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে খুব দ্রুত আহ, অনেক বেশি ঝড় তুফান হয়েছে। 1, 2 নম্বর হলো, যারা এখন বর্তমানে মার্কেটে কোরবানি পশু নিয়ে মার্কেটে আছেন, বাজারে আছেন, একটু নিরাপদ রাখবেন। কারণ কি, এই বর্ষা বৃষ্টিতে আপনার পশু সমস্যা হতে পারে। কারণ কি, একটা ব্যাপারে একটা পশু যদি সমস্যা হয়, বাইসেস না করে যদি মারা যায়, তো একটা ব্যাপারী অনেক কষ্ট পাবে। তাই আপনারা কি করবেন, অতি শীঘ্রই গরুগুলোরে যেন না ভিজে এবং উঁচু জায়গাতে রাখবেন। আর কি বলবো, আপনারা সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। আজকে মঙ্গলবার, আমরা 12তলা থেকে কাজ করে ভিডিও করতেছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শালম ভাই। জি।
তো কি বলবো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এবার কোরবানি ঈদে আগ মুহূর্তে কিছুদিন যাবত যেভাবে বৃষ্টি হচ্ছে, আসলে মানুষ যেভাবে গরুর হাটগুলোতে গরু বা যে কোরবানির পশুগুলো নিয়ে আসছে, ওদের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ এটাও বলা যায় না, কারণ আল্লাহ তাআলা যা চান এটাতে আমাদের খুশি হতে হবে। তবে দেখেন আজকের ঘটনাটা, অন্তত আজকে মঙ্গলবার, প্রত্যেকটি জায়গায় একটা বড় হাট। আর হাট অবস্থায় যারা গরু কুরবানি বিক্রি করতে আসছে, ওনাদের জন্য খুব কষ্টদায়ক। কারণ দেখেন, গরুর হাটে যে গরুগুলা থাকে ওটি আপনার বাহিরে, বিশেষ করে এদিকে আসেন সালম ভাই। প্রচুর পরিমাণ বৃষ্টি, ওটা হচ্ছে লিফটের যে সিঁড়ি। এখন হ্যাঁ, এই দর্শকের উদ্দেশ্যে সাপোজ একটু হালকা গরুগুলো দেখান যে কিভাবে ভিজতেছে। দেখা এখানে দেখানো দেখা যায় যায়, না না? হ্যাঁ, তো এখানে দেখা ভাইয়া, যাইতেছে না। হ্যাঁ, বৃষ্টির কারণ কারণে আমরা আপনাদেরকে ক্যামেরার সামনে আনতে পারতাছি না। তো যথেষ্ট পরিমাণ আপনাদেরকে আমরা আহ, একটু আনন্দ দেওয়ার, এবং কি এই মুহূর্তে এই অবস্থাতে কি অবস্থা আছে কখন আমরা সাথে সাথে আপডেট জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা চাই আমরা আমাদের সাথে যারা আছেন সবার সাথে আমরা যেন আনন্দ মনোরম পরিবেশে আমরা সবাই থাকতে পারি। এটুকুকে আর কি বলবো। তো আমার পক্ষ থেকে আমি বলতে চাই, যারা পশু কোরবান দিবেন অবশ্যই পশুগুলোরে আপনারা এই যে একটু যত্ন নেবেন, পরিষ্কার রাখবেন। আর পানির মধ্যে যেন পশু রাখবেন না, কারণ পানির ভিতরে পশু রাখলে একটা পশুর সমস্যা হয়ে যায়, কিন্তু ব্যাপারই সমস্যা হবে। মানুষে টুই টুই করে মানুষে একটা পশু ছোট থেকে বড় করে 2 পয়সা ইনকাম করার জন্য ঈদে আসে, যদি একটা দুর্ঘটনা হয়ে যায় কিন্তু তারপর অনেক সমস্যা। তো আমরা আছি এখন 12 তলাতে, এখন বর্তমানে আছি বিল্ডিংটা 12 তলা, আমরা 10 তলাতে আছি। প্রচুর পরিমাণ ঝড় তুফান। তো আজকে এই পর্যন্ত। আর কি বলবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।